আসসালামু আলাইকুম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো আজকে আমি তৈরি করে দেখাবো বেগুনের রেসিপি। তো এখানে আমি ২ টা বেগুন নিয়েছি, হাফ কেজির একটু কম। তো বেগুন ২ টা আমি এখন কেটে নিব। আপনারা চাইলে বটির সাহায্যেও কাটতে পারেন। আর আমি বেগুনগুলা ছুরির সাহায্যে কাটতেছি। আপনাদের দেখিয়ে দিব তাই। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। কোনো রকম স্কিপ করবেন না। পুরো ভিডিও দেখবেন। তো আমি এভাবে একটু বড় বড় করে বেগুনগুলা কেটে নিব। কারণ বেগুন কিন্তু রান্না করতে গেলে একদম গলে যায়। তাই আমি একটু বড় বড় সাইজ করেই কাটবো। আপনারা এভাবে একটু বড় সাইজ করে কেটে নেবেন। তো রেসিপিটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। না দেখলে কিন্তু মিস করবেন। তো আমার কাটা হয়ে গেছে। এখন ধুয়ে নিব অফ ক্যামেরায়। তো আমি প্রথমে এখানে একটা প্যানে দিয়ে দিব ৮ থেকে ১০ টেবিল রান্নার তেল। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া। তো আমি হলুদের গুঁড়া, লবণ তেলের সাথে একটু মিক্স করে নেব। তো এখানে আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুনগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছি, এজন্য একটু কালো কালো লাগে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি কিন্তু বেগুনগুলা একটু নেড়ে দেব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন বেগুনগুলা আপনাদের ইচ্ছে মতো। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একটু মানে মজে যাবে তাই। আপনারাও করতে পারেন। তো আমি ফিরে আসলাম ১০ মিনিট পরে। তো ঢাকনা তুলে নিলাম। এবার আমি একটু নেড়ে নেব। বেগুনগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমি সহজ রেসিপি সবসময় আমার চ্যানেলে দেই। আপনারা দেখতে থাকবেন প্লিজ। তো আমি এখন কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলা একটা স্ট্যান্ডার চামচের সাহায্যে তুলে নেব তেল ঝরিয়ে। তো বেগুনগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। এখনই ভাত দিয়ে খাওয়া যায়। আর এই রেসিপিটা আমি আ উম মানে করে দেখাচ্ছি। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি ওই প্যানেই আবার দিয়ে দিলাম ২ টেবিল তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ। তো আমি পেঁয়াজগুলো আর মরিচগুলো কিন্তু একেবারে মানে মরিচটা কিন্তু আগেই দিয়েছি, একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো আমার কিন্তু ভাজা শেষ। এখানে আমি কিছু শুকনো উপকরণ দিয়ে দেব। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। তো আমি আর এখানে কোনো কিছু দিব না। আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন। তো এগুলো পুড়ে যাবে তাই আমি একটু পানি দিয়ে ভেজে নেব। আর এখানে সব হাফ টেবিল চামচ করে দিয়েছি। তো এখন আমি একটু লো হিটে কমিয়ে নিয়েছি ঝোল। তো এখন আমি এখানে দিয়ে দেব ২ টা টমেটো। আমি টমেটোগুলো কিন্তু এভাবে কেটেছি। আপনারা চাইলে অন্যভাবে কাটতে পারেন। এখন আমি বেগুনগুলো একটু নরম করে ভেজে নিব। তো এখানে কিন্তু আমি কোনো রকম আর পানি দেব না। তো দিয়ে দিলাম একটু লবণ। তো লবণটা শুধু আমি কিন্তু টমেটোর জন্য দিয়েছি। তো আপনারা একটু চেক করে দিবেন, কারণ বেগুনে কিন্তু লবণ আছে। তো এভাবে আমি একটু লো হিটে ভেজে নেব। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো এখানে আমি এখন এক সাইডে আমার টমেটোগুলো সরিয়ে তারপরে এখানে দিয়ে দেব ২ টা ডিম। আ আপনারা চাইলে ১ টাও ডিম দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে এখন দিয়ে দেব একটু লবণ শুধু ডিমের জন্য। তো ডিমটা কিন্তু আমি একটু আম মানে একটু শক্ত হওয়ার পরে নেড়ে দিলাম। একটা মানে একটু আস্তে, আস্তে থাকবে, খেতে ভালো লাগবে। আগেই নাড়া দিবেন না। তো এখন আ কিন্তু তেল দেখায় না, পরে কিন্তু তেল অবশ্যই বের হবে। আ কারণ বেগুনে কিন্তু অনেকটাই তেল দিয়েছি আমি। তো এভাবে কিন্তু আমি ভেজে নিব, বেগুন আর টমেটোর সাথে মিক্স করে নিলাম। আ খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলা। এখন বেগুনগুলো দিয়ে আমি নেড়ে দেব। তো বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই নতুন বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর বেল আইকনটা অন করে রাখবেন। তো এখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার কিন্তু অলরেডি প্রায় আমার রেসিপিটা হয়ে গেছে। তো এখানে আমি এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা একটু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেসিপিটা খুবই খুবই মজাদার হয়। তো এভাবে কিন্তু আমি নেড়ে মাত্র ২ মিনিট নেড়ে নিব। কারণ বেশি জাল করলে কিন্তু ধনিয়া পাতার টেস্টটা নষ্ট হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো এই অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।